অগাধে মন দিয়ে কাজ কর, জগতের কল্যাণ কর, মানুষের মঙ্গল কর। যা যা, জয় তারা, জয় তারা। অগাধ জ্ঞানের আলো নিয়ে জন্মেছে এই ছেলে, আর সেই আলোয় ভরিয়ে দেবে সমগ্র বিশ্ব জগৎ। জয় তারা, জয় তারা, জয় তারা। মাগো, তোমাকে দেখে আমার হৃদয়ে এক অনাবিল আনন্দে ভরে উঠেছে। মনে হচ্ছে না যে এই প্রথম আমি তোমায় দর্শন করছি, মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তর ধরে আমি তোমাকে দর্শন করে চলেছি। এবারের মতো আমি তারাপীঠ থেকে বিদায় নিচ্ছি না। তুমি যদি ডাকো আবার আমি আসবো, বারবার আসবো। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী, আর এই তারাপীঠে তুমি মা তারা। তোমরা তো ভিন্ন নও, রূপ ভেদে অভিন্ন মাতৃশক্তি তোমরা। চলো হে শরৎ। আচ্ছা নরেন, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে। অবশ্যই করো। এই যে তুমি গিয়ে শ্রী বামদেবের সামনে দাঁড়ালে, তারপর দেখলাম তোমরা দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলে। আচ্ছা তুমি ওনার মধ্যে এমন কি দেখলে যে তোমার চোখ দুটো ছলছল করে উঠলো? আমাদের হিন্দু শাস্ত্রে 4 রকম ভাবের লক্ষণের কথা বলা আছে। তারাপীঠের শ্রী বামদেবের মধ্যে আমি সেই 4 রকম ভাবের লক্ষণ দেখলাম। তিনি মহাপুরুষ। দক্ষিণেশ্বরের সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখে আমার স্বাদ মিটলেও 4 ভাবধারী সাধক দেখার আমার খুব ইচ্ছে ছিল। আজ তোমার জন্য আমার সেই ইচ্ছে পূর্ণ হলো। আজ তুমি যদি আমাকে ধরে তারাপীঠে না আনতে, তাহলে হয়তো আমার তারাপীঠে আসাও হতো না, শ্রী বামদেবের সঙ্গে দেখা করাও হতো না। ধন্যবাদ ভাই শরৎ। না নরেন, তুমি আমাকে ধন্যবাদ দিও না, আমি তো নিমিত্ত মাত্র। তোমার ভাগ্যে তারাপীঠে আসা ছিল, তাই তুমি আসতে পেরেছ। শরৎ, শ্রী বামদেবের সেই দৃষ্টির আকর্ষণ আমি এখনো ভুলতে পারছি না। মনে হচ্ছে সেই দৃষ্টি যেন এখনো আমাকে অনুসরণ করে চলেছে। ঠাকুর, যদি অপরাধ না নাও তাহলে একটা প্রশ্ন করি। ও বাবা, ও বাবা, এত বিনয় কেন গো? হ্যাঁ, আমি অপরাধ ধরলেও তুমি বলবে, না ধরলেও তুমি বলবে, সে তো আমি জানি গো লগেন কাকা। বুঝলে তো রানীমা, আমার এই লগেন কাকার প্রচুর জিজ্ঞাসা গো, প্রচুর জানার ইচ্ছা। কি গো, তুমি এমন থম মেরে গেলে কেন? কি জিজ্ঞেস করতে যাচ্ছিলে? করো, কি বলবে বলো। বলছিলাম ঠাকুর, কলকাতা থেকে ওই যে নরেনবাবু তোমার কাছে এসেছিলেন, তাকে তো তুমি আগে কোনোদিন দেখোনি। না।
তাহলে ওনাকে দেখে তোমার চোখে জল এলো কেন? লগেন কাকা, নরেন কোনো ঝেঁসে ছিল নয় গো। নরেনকে দেখে আমার মনে আশার সঞ্চার হয়েছে। এই সময় হিন্দু ধর্মের উপরে বিশ্বাস এবং আস্থা দুই কমে গেছে মানুষের। কিন্তু এই নরেন হলো এক মহা তেজস্বী ব্রহ্মচর্য পরায়ণ যুবক, যে কালে চক্রে হিন্দু ধর্মের মুখ উজ্জ্বল করবে গো। তুমি দেখো গো রানীবা, তুমি দেখো লগেন কাকা, আমার কথা বিফলে যাবে না গো, আমার কথা মিথ্যে হবে না গো। দেশ দেশান্তরে ঘুরে নরেন অকাট্য যুক্তি দিয়ে হিন্দু ধর্মের প্রচার করবে গো। বিশ্বজোড়া নাম হবে তার, সমগ্র বিশ্ববাসী জয় জয়কার করবে তার। দেখো গো লগেন কাকা, দেখো গো। মামা, এই নরেন আসবে বলেই সেদিন তোর এত আনন্দ হচ্ছিল? হ্যাঁ গো রানীবা, হ্যাঁ। আসলে আসলে অমন শুদ্ধ এক আগুনের গোলক আমার কাছে আসবে, আমি আমি সেই আগুনের তাপ নেব, আমার নিজের সঞ্চিত কিছু তাপ আমি তাকে দেব। এই ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল গো রানীমা। তাই ওই হাসছিলাম আর কি, খুব আনন্দ। তারা 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 তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আসুন আসুন বড় রানীমা, ছোট রানীমা অনেকক্ষণ আগেই এসেছে। দিন আপনার পুজোর থালা দিন, আমি গিয়ে পুজো দিয়ে আসি। এখন আর পুজো দিতে হবে না, আগে ছোটর পুজো শেষ হোক, তারপর আমি পুজো দেব। জয় মা তারা। বড়ুয়া, জয় তারা, জয় তারা। পেন নাম গো বড়ুয়া, পেন নাম গো। সকলের মঙ্গল করো গো মা, সকলকে ভালো রেখো গো। জয় মা তারা, জয় জয় মা তারার জয়। জয় তারা, জয় তারা, জয়। এই তো, এই তো। আরে ও ছোট কর্তা, কি গো, কি খবরটা কি তোমার? আমি সেই কখন থেকে অপেক্ষা করে করে তারপরে এখন গেলাম সেই পুজো করতে। তুমি মন্দিরে আসতে আজকে এত দেরি করলে কেন? জানি রে বাবা, আজ বড্ড দেরি হয়ে গেল। এই লাট সাহেবের ঘুম কিছুতেই ভাঙছিল না, তাই দেরি হয়ে গেল। সে একটু হতেই পারে। তবে তবে রানীমা, ছোট কর্তা কিন্তু এই বয়সেই বড় মার নেওটা হয়ে গেছে গো। হ্যাঁ, রোজ ওনার মন্দিরে আসা চাই, আর আমার বড় মা কিন্তু রোজ অপেক্ষা করে থাকে যে ছোট কর্তা কখন আসবে মন্দিরে। তা যা বলেছিস, সবই মা তারার কৃপা। পেট পুজোর কি হবে বলো দেখি? পেট পুজো? কিসের পেট পুজো রে বাবা? আরে বাবা, ছোট কর্তার অন্নপ্রাশন হবে তো নাকি? তোর খোকার সামনে বড় বিপদ, তার থেকে তাকে একজনই রক্ষা করতে পারে, স্বয়ং মা বিপত্তারিণী।